না দামান হাসিয়া কইরো নইরা শনিবারে অফিস বন্ধ দুনিয়ার ওপর মাসে জানে তোমার কি দাদা নতুন করে কাম করা লাগবে নাতেও তো হাসবুস কিতা কাই কিতা বিয়ে তো করে দিয়েছিল আপনি আপনার তো কোনো বউ আছে হাসলাম কোনা পাঞ্জাবি ফিরলে কি তা হাত গুলি যায় আমি একটা জায়গাতে একটা অনুষ্ঠানও যাইতাম তাহলেই পাঞ্জাবি ফিরছি হাসলাম কোনা আমি কিতা অনুষ্ঠান যাইতা আমার এক বন্ধুর বাড়ির বিয়া ও খের বিয়া যাইরা না পার্কও যাইরা না হোটেলও যাইরা এখানে আমি পালা করিও জানি আমি পালা করিও বুঝলাম তোমার প্রথম বললো কেন তোমার যোগাযোগ আছে সম্পর্ক আছে তুমি লুকাইছে ভাই আমার আড়ালে তুমি তার লগে দেখা করো এখানে আমি পালা করিও তো জানি তুমি আমার টোকাইরা মুখ সামলাই মাত ভাই কিতা মুখ সামলাই মাতা মুখ সামলাই মাত ভাই কিতা মুখ সামলাই মাতা বিয়ান তো বালা মগজে জায়গা বাড়িয়া যাইরাম পাও ফাড়া মারি দরবার খাইবে না ও শোনা ভাই আমি ফাও ফাও লাগে দরবার ফোন নি তুমি যে আমার একবার অশান্তি দিয়া রাখছো হে আর তোমার বড় বড় লোক যত যাবলা তোমার তো মায়া তুমি আমার বিয়া হইয়াছ কেন আশ্চর্য এটা কোন ধরনের মা আমি একটা জিনিস বুঝলাম না আমি অফিসে যাই আর বারে যাই তুমি আইয়া দরজার সামনে বই থাকো আমি খালি বারণত লাগি দরবার রাখবো এটা কোন ধরনের ব্যবসা না একটা পুরুষ মানুষ যখন বাইরে যায় তার ফ্রেশ মাইন্ড দিয়ে দেওয়া লাগে কিন্তু তুমি আমার সাপোর্ট দেওয়ার দূরের কথা তুমি তো আমার ধ্বংস করলি যায় আমি তোমার ধ্বংস করিলাম আর তোমার আগের বউ তোমার আসমানও তুলিলাম তুমি যে আমার জিন্দেগি একবারে তামা তামা হইলিরা নষ্ট হইলিরা তোমার চোখে পড়ে না আসলে তুমি একটা হাফ মেন্টাল পুরা যদি মেন্টাল হয়ে যায় না নি তো হয়তো ফাগলা কারো তো ভর্তি করলাম মানে আলে ডাক্তার দেখাইয়া ওষুধ খাওয়াইয়া বালা করার চেষ্টা করলাম কিন্তু তোমার তো কোনটাও বুঝলাম না বাইরে তুমি আসলে কিটা তুমি নিজে নিজে অসুস্থ আর মানুষেরও বালাই যায় অসুস্থ আর আগর বউ কথা যে কই যায় আগর কোন বউ কিটা তুমি আগর বউ আছে মাঝখানে এখন বিয়া করলাম তোমার ভালো লাগছে না শাড়ি দিছি তোমার কথাই বিয়া করলাম তোমার কথাই ছাড়ছি আবার ডিগ্রি কোনটা নিয়ে আনো নি জানি আনবো না নি ও তো হাসবুস কিতা আপনি তো বিবাহিত পুরুষের তো হাসবুস কিতা গবে আমি এখন যদি বলতাম না হাসকুস কোন আনো তুমি দিলে আমি যে হাজু না নি হে নয়া পাঞ্জাবি ড্রয়ার থেকে বাকরছো বাকরিয়া এত গড়ি ও শোনা মাই গো নয়া পেন দিতা লাগাই তুমি কই যাও হাজুজি আচ্ছা দরবার ছাড়া আর মাথাত কিচ্ছু ঢুকে না অন্য কোনো কাম ঢুকে না অন্য কোনো চিন্তা ঢুকে না শোনো তোমার ও দরবারও ডরে আমার বহুত নতুন নতুন পাঞ্জাবি কত কালারফুল পাঞ্জাবি আছে সব করে কিনছিলাম একটা তা ফিন দিনা কত শার্ট কত টি গেঞ্জি কত টাকা দিয়ে কিনছি সব করে করে কিনছি একটা কাপড় ফিন দিনা কেন ফিন দিনা জানো আমি যখন ফিন দিয়ে বানানো শুরু করবো তখন তুমি দরবারটা লাগাইবে কইবে এইরকম কি আগর বললো দেখা করা তেও হতা কত ধরনের কুকীর্তি তোমার মনের ভিতরে আমার মনে আছে কুকীর্তি আর তোমার মনে কিতা তোমার মুখে এক আর অন্তরে আলো খাইছা কোসেন তোমার আগে মনে আমি কিতা আসলো শায়লা কিতা যেন আসলো আমি বারবার কইলাম যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে এগুলো কেন টানি আমরা তোমার আমার মাথা সম্পর্কটা আমি টানিয়ে আনলাম নানি যে সম্পর্ক শেষ হয়ে গেছে শেষ হইছে না গো কোনটাও শেষ হইছে না তাই তোমার আমার অন্তরের মাঝে আছে এখানে আমি বালা করিও জানি আর আমি তো উচিত মানি লাই না তুমি আমার বালা খানো ও আমি পাগল হয়ে গেছি আমার মাথা কাম করে না আমার মাথার সমস্যা আমার পাগলা গেল তো নিয়ে ভর্তি করা উচিত আমি বুঝি না কত তুমি পাগল সাজাইবেও আমারে আমি যাই কি করব যাই কি না না গলি দেখনে যাও যাও দিয়ে তোমার ফলা বহুত মালা গাও অপেক্ষা করে ইয়ালা এসে তো খুশি করব তোমার কথা বন্ধ করে দিও সীমা অতিক্রম করিও না একবার বারইয়া যাইতাম বারবার কইরাম বুঝাইরাম কিন্তু তুমি কিন্তু সীমা অতিক্রম করে যাইয়া বন্ধুর বিয়া যাইরা বন্ধুর বিয়া কি দেখেন বন্ধুর বিয়া না বন্ধুর বাইক বিয়া বন্ধুর বাড়ি বিয়া যাইরা এখানে বন্ধু কইছ না তুমি তোমার বউর লই আইও ফ্যামিলি সহ দাওয়াত আছে কিন্তু আমি ইচ্ছা হয় তোমার নিয়ে আসবো খেলে ও যে যখন তুমি শাড়ি কিনতো তখন শাড়ি লইয়া একটা মারি দিবি গয়না লইয়া একটা মারি দিবি তখন দুনিয়ায় শাড়ি থাকা সত্ত্বেও কইবাই আমার শাড়ি নাই আমার গয়না নাই আমার ওতা নাই আমার ওতা নাই এক শাড়ি কিনতে কয়বার যাইতাম যাও ঘরের বালা সামলাইয়া লিয়ে গেলাম হিনে যাওয়ার পরে তারার যে কুদ্দরা শুরু করবাই পরে আমার আর আমার বন্ধুর সম্পর্কটা মাঝখানে বাঁধবো ওটা লাগি একবারে দরবার করো একবারে মাইক করো তাও সাসাই সামবুকে এই দিতাম কি পারো গিয়া পারলাম না ওই না নিতে চাইলে না কত দোষ বারো বুঝছনি তুমি নিতে চাইলে না তুই তাহলে তুই আর নিয়ে আমার দোষ পা করবা যাও যাও এই তাই না শুনে যাও শুনো এখনো সময় আছে বলাও ও যে যাইরাম তোমার রাখিয়া এই জিতটা কিয়া মনে ওটা পুষো যে আর একদিন কোনো বিয়ার দাওয়াতে দিত না আমারে লইয়া যায় ও ব্যবহারটা আমি তাঙ্গকে করি ও শোনা ভাই গো আমি অত সাতাকি সাতাইরাম নি আমার লগে যদি পালা না লাগে না নিতে আমার সাইড তো আর ওগুলো লগে করে লইয়া আইও আমার কি করে এটা তুলিলাম মনে সার নিজের মাথা নিজে ভাঙিলতা না আমার মাথা ভাই মারো আমার মাথার সমস্যা দেখাইনি তুইও গেলা ও তো ঝগড়া করলাম তারপরেও থাকলা না ও সেন্টারও গেলা বেটিং দেখতা না নি হগরে লগে করে লইয়া যাইতা আমি বুঝি না কুত্তা আমি অকলটাও বুঝি আমার কোনটা বুঝানি লাগতো না বেটাইন মানুষ যত মায়া করো না কেন ও প্রথম মোর গান গাইবো যত বলছো না
গোরাফ ওর গোরাফ শান্তি দিল না, জীবনটা ধ্বংস করে ফেলাই দিল। এ বেটা অন খারা কে দিয়েছে গো? কিতা শুরু হইছে ঘরের মাঝে? আমার তো কিছু ভালো লাগে না। তোর মাথায় যে আরে কিলা? আমি তোর কোন দিন কইছি এই বেটিরে বিদায় করতে? এই বেটি ঘরে থাকলে না তুই শান্তিতে থাকতে পারবে না, আমি শান্তিতে থাকতাম পারবো। খান খোসাই আমার কিতা করা আছে? কিতা করতাম হোক, ও কাবজাব থেকে বাঁচার লাগি, ও জামেলা থেকে বাঁচার লাগি এগুরে বিদায় করলাম। লাভ হইল কিতা? হৌ তো যে ঘুরি ফিরি পটর তোল ওগে যে যন্ত্রণাটা দের, আমার তো মনে সর আউগুরে বিদায় কর, আউগুরে বিদায় কর রে বাবা। জান বাঁচাই তুই আউগুরে বিদায় কর না। তুই যে হয়রানির মধ্যে ফরসস নানি, তুই হারে দেখ করে কোনদিন মরে যাবে। শোনাম্মা, মরি যাওয়াটাও ভালো আছিল। যে অবস্থা লাগছে বুঝছো নি, আত্মহত্যা মহাপাপ। আর নাইলে আত্মহত্যা করলাম মনে, আর এটা তারা সহ্য না আমার, বুঝছো নি। ইতা তুই কিতা খোঁজ বেটা? ও বেজনি বেটি গুলা গিতা তুই মরে জিতে কিনি হুন। ও বেটিরে যত জলদি ফারস বিদায় করে বাবা। এই বেটিরে বিদায় না করলে তুই শান্তিতে থাকতে পারতে নাই। কিলা ছাড়তাম ওখান তা কোসাই তাইর কোনো গু আইনি আয়া, তাই কোনো দায়িত্ব নেয়নি। একটা বিচার তারা করেনি, অত বিচার যে তারা দিলাম, তারা যদি খুন তাকো হইব আমরা জানি না। তোমার বউ তুমি মারিলাও, তুমি খাটিলাও, তো মারিয়া তারা ফাফ তোমার মাথাত লইতাইনি। হ্যাঁ বেটা হুন, তুই কিতা লাগে মরে জিতে নি না কিতা? হ্যাঁ এই বেটির মাথার সমস্যা আছে, বেটি গু পাগল লিয়ে সংসার করেনি। হ্যাঁ তারা কেউ দায়িত্ব নেয় না, নেওক না। তুই আর যেখানে যাক জাহান নামে যাক বেটি। আমার জানে আর জানে না রে গো, বুঝছো নি। ও যে ডেইলি কর্তা কি বারোইবার সময় গরো হামাইবার সময় এক প্রশ্ন এক উত্তর, কই গেছলাই? আগর বউর লগে দেখা করাত গেছলাই কি? হৌ বউর লগে মাথাত গেছলাই কি? লাগে তো কইছে শাড়ি দে বেটিরে, শাড়ি দে। আমার আর ভালো লাগে না রে বাবা। না তুই শান্তিতে আসস না আমি শান্তিতে আছি। আমার গরম মন বয়ও না, আমার জানে খালি বাড়াইয়া বই থাকতাম। আচ্ছা দেখি, আমি এখন যাইলাম এক কাম শেষ করি আওয়ার সময় তাই আব্বা মানে আমার হৌর লগে আর আমার সম্বন্ধীগুলোর লগে দেখা করি, দেখি তারা কিতা উত্তর দেয় আমারে। হুন্ডে বাবা, উত্তর তারা আগে জেলা দিছে ওখানে ওলা দিব, কিন্তু তুমি একটু শক্তই মাথা লাগবো। শক্তই যদি না মাথা হতো তারা নরম করতে পারতে নাই। তারা নরম হইতো কি তার গরম হইতো কিতা, তারা তাই মানেনি। হ্যাঁ তারাও সে বর্দু আবদে ওতার লাগি, তারাও বিপদ আছে এরকম আই, বুঝছো নি। আর ইটা যে তার লাগাইতে, বুঝছো নি, এই ডেইলি চিল্লি আমি কোনদিন আসলে মরি যাবো, আনাইলে পাগল হয়েছি। এই কথা কইস না রে ফুট, তুই কথা কই লইব কি লাগার কসাই? তুই আমার একমাত্র ফুয়া, তুই যদি মরে যাস কিন্তু আমি কিতা করবো? কারে লইয়া বসবো? আমার আর ফুয়া আছে নি। আচ্ছা রে গো, তুমি আর খান দিও না, তোমার কথাও ঠিক। এগুলো হাফ মেন্টাল, আর হাফ মেন্টাল বলিয়া সংসার করা যাইতো নাই, এটা বিকল্প চিন্তা করা লাগবে। হয় রে ফুট, দেখি আই খেয়াল করে যাইস রে বাবা। আচ্ছা আল্লাহ, কি যন্ত্রণার মাঝে আমারে ফালাইলে আর আমার ফুয়া গুতারে ফালাইলে। আমার আর জানে আর জয়ারেন না, গরো যাইতাম তো মনেও চায় না, কিতা করবো আর। আচ্ছা আবার দামান আর হওয়া লাগতো না, বুঝছি আমি। এগুলো আমি দেখি, আমার একটু সময় দেব, ধৈর্য জায়গাত একটু দৌড় বা কিতা করমু বুঝি আমি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা রে বেলা থাকো। বুঝলাম না ফুড়িগুলো কিতা লাগাই, ফুড়িগুলো এত বড় সমস্যা মাঝে পড়লাম, ভালো লাগে না রে। তা করতাম এখন চিন্তাই পাই না। বেটা খালি ফোন দে খালি ফুড়ি দোষ দেখায়। এটা কিতা মাতস বে তুই? বেচারা এখনো ঠিক হইছে না নি? যে বেটিরে সারি নিল এই বেটির করে এখনো ঘুরে এখানে। কিতা বেটা খাল লাগে মাতস এত গরম হইয়া। আচ্ছা তুই রাখি দে এখন। আমার আব্বা আইছেন, আব্বার লগে আমি মাতি। আচ্ছা কিতা হইছে? খাল লগে আর মারতাম, তোমার ফুড়ির লগে মারতাম। এখানে কিতা হইছে ফুড়ি? তাইর জামাইয়ে যে বেটি সারি ইচ্ছে ও বেটির লগে আবার তাই সম্পর্ক রাখরা, আবার তাই দেখা হইলে মাত্রা কিতা কররা। তখন তাই আমার ফোন দিছে, দিয়া করো তাই ঘটনা। ই কিতা কস বেটা? ও বেটা আমার লগে ফোনে মাতো আছে, পাইছে তো আইয়া কইলো যে সাইলাই বেড়ারে জ্বালাইয়া ফুড়াইয়া রাখে না, চাকার হবি ফেলাই দে। আগর বেটির লগে বেটার সম্পর্ক আবার লাগাই দিছে, কথা লাগে তাই মাতামাতি করে। ইতাই তাই মাতামাতি করতে কেন বা? আব্বা আমি এটা জিনিস বুঝলাম না। সাহেলাই তো আমার মাত্র ফোন দিল, দিয়া হইলো তাই আগর বেটি সারছ, কিন্তু তাই লগ ছাড়তে পারা না। এখনো তাই বউ বেটির লগে লগে যায়। বেটা দুষ করে আবার আমার ফুড়ি না বেটা মারে বিচার দে, বুঝলাম না জিনিসটা। বুঝলাম না আব্বা, তুমি বিচার আতলো ওখানে তোমার এনে কইছি বিচারায় ফোন দিলে কইতা এটা আমরা জানি না কোনটা। ও বেটা আমরা কোনটা জানি না, কইলো ইবেনে খসাই দামান কুটুম পরে যদি কোনো দুর্ঘটনা ঘটি যায় ই দায়বা খেয়ে নিব। আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, কিন্তু দুর্ঘটনা কি তার কিন্তু বেচারা বিয়া করে এখানে, ই সংসারে তো আগেইলে মাইরে আসতো না। করিয়া তো ছাড়ি দিছে বা, এগুলো সাইলাই মাথে এখানে বিয়া করে এখানে আর সার এখানে। বিয়া বেটা সারলো তুই বেটির লোক সারেননি, বেটায় তুই বেটির লোক সারতে পারেন না। ও বাবা রে, বেটায় হইরা এই বেটি সারা পরে বেটালে কোনো যোগাযোগ নাই, বেটা দেখতেও পারে না, তে সাইলালো এখানে বেজা হইতো। আব্বা ইখান তো তোমার দামান দেখ হইছে যে হি বেটির লগে কোনো যোগাযোগ নাই, সাহেলা এখন হি বেটির লগে যোগাযোগ আছে, কথা লইয়া তো মায়ের। এখন কিতা করতাম বাবা হসাই,
কিতা আর কথায় তোমার দামাদে আর ফোন দিলে কইও ইটা আমরা জানি না রে বাবা তোমার যেটা ভাল লাগে তা করো ইখান আমরা না জানি না কই লইব নি বলে আমরা জানি না কই লইব নি সঁচাই তখন কিতা কইটাই নি আমরা জানি আমরা যদি জানি কোয়া যাই আর হিনে যদি বিচারও যায় তো বিচার তোমার শায়লা সংসার ঠিকব নি বিচার করিয়া আইলে দুষ তো একজনের না একজনের আছেই কেন তখন দামান্দর যদি তোমার 200 হয় তো তোমার শায়লারে তো বিদায় দিলে লাগব শায়লাই সংসার করতো না আর শায়লার 200 হইলে তোমার দামান্দে শায়লারে বিদায় দিলে লাগব তো তুমি কিতা করবা কিতা করতাম রে বাবা মাথায় কোনো কাম করে না বুঝছেন? তখন আমি যেখান কইছি আব্বা ওখান ফোন দিলে কই বলে রে বাবা এটা আমরা জানি না শেষ ও তারা কিতা হল আমার তুমি কই যেতে হয় আমি একটু বাজারে দিয়ে যাবো এখানে বাজার খানে যাইতে এখন তোরা দরকার আছে আব্বা তোমার লগে দরকার তোমার লগে যাইতাম এখানো আচ্ছা দরকার হল আমি আই বাজার থেকে যাই আর বেশি সময় লাগতো না আধা ঘন্টার ভিতরে আমি আইরাম যাই আধা ঘন্টা ভিতরে চট করে আয়ো তেসু তাড়াতাড়ি আর একজোড়া কোনটা হইলো কিতা মানে বড় ডাক্তার কাছে লিয়ে যাও মানে বড় ডাক্তার কাছে লিয়ে যাও আল্লাহ মাহবুব ডাক্তার দেখাই তো বুঝতাম পারলাম অতটা যে টেস্ট দিছে আমার অতটা ঠেকা নষ্ট উদ্ধার কানকা ইসরে বাবা বুঝো না কেন আমি ডাক্তার দেখাই তুমি ভালো আমার ভালো হইছে বুঝলাম তো আমার কোনো রোগ নাই আমি নিশ্চিত ওসে আও 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 আটো কিতার লাগে যে গোবরও ফাড়া দিছিলাম আস্তা শরীরটাও বললো অকলতা সারফেক্সিল দি লইয়াও পরিষ্কার করতে পারলাম না লোক ছাড়েন না থু। দেখো কিতা আগর জামাইরে দেখিয়া কিতা মনের ভিতরে ফ্রেম রাখছে না কিতা তে যাও কি লগে তে কিতা মাত্রা তুমি হ্যাঁ উল্টা পাল্টা কিতা মাত্রাম না না যে বাটে তো সাইরা লাগের তোলা আটো না মতে কই যাইতাম কই আরতাম এই বাইদি আগর জামাইরে দেখলে তো মায়া বলতে পারো না তে মায়া যদি বলতে পারো না তে আমারে বিয়া করলা এখানে এতে কিতা মাত্র তুমি হ্যাঁ তুমি কিতা মাত্রা বুঝিয়া মাত্রায় নি হ্যাঁ আমার তো লাগে না তুমি বুঝিয়া মাত্রায় করিয়া আগর জামাইরে কিতা কো তুমি দেখে ঠিক থাকতাম মানে কিতা মাত্র তুমি তা ঠিক থাকতে পারো না এই কথা কইছি না আমি কইছি আমি বলতে পারো না তুমি উল্টা পাল্টা মাতিও না বুঝছো উল্টা পাল্টা আমি মাত্রাম না হ্যাঁ আগর জামাইরে দীক্ষা তো মায়া একদম টলটল করে কিতা কথা লাগি টলটল মানুষে করে না? কইছেন যে সারা বেটিন বিয়া করাটাই ঠিক নাই মুখ সামলাইয়া মাতো রাস্তাঘাটের মাঝে কিতা মাত্রা তুমি বুঝিয়া মাত্রায় নি হ্যাঁ আমি মুখ আগর সামনে জামাইরে যদি আমি বলতে পারতাম না তা তোমার কাছে এখানে আমার ভুল হয়েছে তোমার কাছে বিয়া বউটা তুমি আমারে বিয়া করাটা ভুল হইছে না না আমি তোমারে বিয়া করাটা ভুল হইছে কইছে আর মাতিও না একটা কথা বুঝাও চাই আমার একটা কথা বুঝাও চাই তোমার লগে আমার কোনো ঝগড়া আছে তোমার লগে তো আমার কোনো ঝগড়া নাই তুমি থার্ড পার্সন মানুষ লিয়ে এখানে আমরা দুজনের মাঝে তে আগর জামাইরে দীক্ষা ইলাকা না ওয়া চাইলা কিতা লাগে হ্যাঁ একটা চোখের সামনে আখতা চকুর সামনে পড়ছে তে চোখ ঘুরাইয়া দিতে কি তে আও এইলা এইলা ভাবে চাইলা কেনে তুমি আসলে ঝগড়াটে মানুষ তোমার তোমার আমি রাস্তাঘাটে- ঝগড়াটে নি। রাস্তাত মাইনসে দেখে দীপন আটো মানুষে দেখো মানুষে তো দেখতো তো কি তো হইছে তে আমি কিতা মানুষ জড়াইনি তুমি মানুষ দেখলে যে ডরাই খান তো আমি কইছি না মা নিজে তো একটা প্রশ্ন আছে তো রাস্তার মাঝে যেগুলা মাত্রায় মাইনসে দেখেন না নি দেখলে তো কি তো হইছে হ্যাঁ তোমারে বিয়া করিয়া আমার মানুষজত কুচ্চু আছে না কিতা হ্যাঁ দীপন মাত্রায় আবার- বেশি হয়ে যায় আর কি কিন্তু রাস্তার মাঝে বেশি আর মাতিও না আও চলো ও বৌমা বৌমা ও ভাই আসাইন গো কি তো হইছে মা ডাকরা কিতার লাগে কি তো হইছে নি ও যে ইনো তো মেহমান তো ইয়া তুমি হিনো গিয়া কিতা করো মেহমান হল তোরে চা নাস্তা দিতারে না আপ্যায়ন করতাই না নি মেহমান কই পাইলা আপনি হ্যাঁ কেন তুমি মেহমান চোখে দেখলা না নি? ও তো মেহমান ইনো বনো আম্মা আপনারা আমারে কইন আমি হাফ মেন্টাল এখন তো দেখলাম আপনারা ফুল মেন্টাল আপনারা এখানে মানুষ পাইলা কই কারণ একটা ফিফরাও নাই ইনো একটা পিঁপড়েও নাই নি হ্যাঁ তো ফ্যান চলের কিতার লাগি লাইট জ্বলের কিতার লাগি হুনো গমাই কারেন্ট বিল দেখকে হারলে প্রতি মাসে মাথা তা ফুটে যায় কি সিধা কিতা কইছি বুঝছো নি এই যে কারেন্ট বিল বাড়ে আমি তো আগে বুঝতাম না আগে 2000 টাকা আইতো কারেন্ট বিল এখন 4000 টাকা খেনে আয় এই অবস্থার কারণে খালি করে ফ্যান চলে লাইট জ্বলে এর লাগিয়া আম্মা আসলে আমি ভুলে গেছিলাম ফ্যান অফ করতাম লাইট অফ করতাম বুলি গেছলাই নাই নি ইলেখান তো গমাই বুললো হইতো নাই আম্মা এমনিও তো এখন ইদানিং নানি কারেন্টে যে নারিং ব্রিং করে খালি আয় আর যায় ওইটা লাগে নানি সারা রাখছে কই সারা থাকলে নানি ফ্যান গোটা একটু ঠান্ডা লাগবো মাই গো মাই যে সুন্দর কইরা গো মাই আমার ফুয়া কিলা কারেন্ট বিল দেয় আমি জানি তুমি আগামী মাসে তোমার বাপর বাড়ি থেকে কারেন্ট বিল দিও
ও শোনা মাই গো, আমি তাহমুজ আমার বাড়ি আর কারেন্ট বিল আনিয়া দিতাম আমি আমার বাপর বাড়ি থেকে। ও এখন বুঝলাম তো, সুজা সুজু কইতে পারা না বৌমা, তুমি তোমার বাপর বাড়িতে গিয়া যৌতুকের টাকা লইয়াও। আপনারা যদি যৌতুকের টাকার দরকার পড়ে তো আমার সুজা কইতা, তে আমি আমার বাপর বাড়ি গিয়া আমার বাবার হাত ধরি আর ফাও ধরি যে সাল্লাখান পারি আপনারা যৌতুকের টাকা নিয়ে তুমি খুঁচাইয়া মাতার দরকারটা কি তাম্মা? শুনো গো মাই, তুমি আসলে আস্তে একটা মেন্টাল। তোমারে আমি কইলাম কিতা আর তুমি বুঝলা কিতা? তোমার আমি কোন সময় কইলাম যে যৌতুকের টাকা আইনা আমার ফাড়ে দিতাই? ও না আপনি কইলা যে কারেন্টের বিলের টাকা বাপর বাড়ি থেকে আনিয়া দিতাম, তো এটা কিতা যৌতুক না নি? ও বেটি মাই শুনো, তুমি আমার লাগে ফাওয়া ফাওয়া বান্ধে বুঝছো নি ঝগড়া করাতাইছো। আমি ঝগড়া করাতাইছি না গো মাই, কিন্তু তোমার ব্যবহারে কইছি, তোমার আচরণে কইছি। তুমি খালকে রাখি দিলে বাথরুমের ট্যাপ সারিয়া পানিয়ে বম না বাইয়া গেল, লাইট জ্বালায় রাখি দাও, ফ্যান সারিয়া রাখি দাও, তোমার কিছু খাওয়া যায় না। যেটা ইচ্ছা তা করো, আমার ফুয়ারে কোনটা কইলো তো আমার ফুয়া শুনে না। নিজস্তা তো গরম হয় এক সময়। কিতা বেটি ইনার ফ্যান সারা কিতা লাগি? ইয়াল্লা আম্মা, আগে তো আমি কেন বুয়াত আসলাম, তো বন্ধ করে গেলাই না কিতা লাগি? সকলটা তোমার কইয়া কইয়া দেওয়া লাগে। আপনি না কইলে তাড়াতাড়ি আইতাম, তা লাগে আইছি। ইগরের ফ্যান কোন সময় ছাড়িয়া গেলাম, লাইটও জ্বালাই না আসলো। দূর যাই তানি কোনটাও মনে থাকে না, আর হরির কথা শোনা লাগে। মাই গো মাই, বেটি আমার একবার ধরতে পারলে চালি দিয়া লাগে, ধরতে পারলে কত কথা শোনা। হে বাপর বাড়ি তোকে কইলে যৌতুকের টাকা আনিয়া দিতাম। মুকুর মাঝে বালা আউতে হ্যাঁ গাড়ি এখন লইতে পারে না, আটা আটা লইয়া জিরা খালি আটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, জানো না কেন? আটো যে স্বাস্থ্য একবার বাইয়া পড়ে হইছে। ইয়া আল্লাহ দিনটা মাটি। অলকির মুখ দেখিলাম। আরে কোনো বক অলক কি আপনার খারাপ হইরা? অলকি কইলাম কি তাইছে না? হ্যাঁ অলকি কইছে। আমি অলক তুমি অলকি আমি কইছি। আপনারা অলক কি? তুমি অলকি। আপনারা অলক কি? তুমি ইলা অলকি। মাতুন কিতা লাগি? আমার বউর লগে ইলা মাতুন কিতা লাগি? কিলা মারতাম? আপনারা কেউ জাসিয়া মাতাইছে নি? আপনারা হিনতা কি জাসিয়া মাতাইয়া ইয়া ডাক দেয়া কারা করলা? কারা করিয়া আবার উল্টা উল্টা মাত্রা জাসিয়া মাতাইছে নি আপনারা? জাসিয়া মাতাই তো খেয়াবার আপনারে। হ্যাঁ আপনি তো ডিরেক্টলি আমার দেখে আপনি অলক কি কইরা? ও নো মাত অলক্ষী কইতাম কিতা কইতাম? খারে অলক কি কইরা? অলকি অলক্ষী হইছি। এরা খেয়াবার আমার যে আগর জামাই ওই লেগে হৌর আর ওই লেগে সুমন্দিক। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো তারা তোমারে দিকে অলক্ষী কইছো। ওই যে তারা যদি অলক্ষী কইন, তুমিও তো মাতো দরো কিতা লাগি? তুমিও তো সেতো কেনে? সেত মনে নিতে আমার কত বড় কথা কইছেন, তুমি কিতা মাত্রা? কই মুনা নিতে নিজেও বালা করে সংসার করতে পারলাই না, আমার বইনের সংসারে অশান্তি হারিয়ে দিয়ে যায়। আমিও অশান্তি দিছি? জি না, আপনার বোন নিজেও একজন অশান্তি, মেন্টাল, হাফ মেন্টাল, তার সিরা। আপনি কিতা কইলা? আমি অশান্তি দিতাম কিতা লাগে? আপনার বোনের কারণে আমি সংসার করতাম পারছি না, আমি সংসার ছাড়িয়ে আওয়া লাগছে। ওই বেটি আমার ফুরিরে তার সিরিয়া মেন্টাল হইছ না, আমার ফুরি মাথা নষ্ট তুই করছ। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তারা মাতো তো দরো কিতা লাগি? হ্যাঁ, ফতর মানুষে ফতুয়া মাত মাতিয়া গেছে, কেন দরার কিতা আছে? আর আপনারাও একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ, আপনারা আমার বউরে ইতা অলক্ষী চলক্ষী খোয়াটার দরকার কিতা? আপনার ফুরি কিতা হতেই নি যে আপনি এই ধরনের মাত মাত্তা? ভাই যে বুঝতে লাগান মাত্রা বিয়া করছেন কতই নিছে? তো ভাই 5-6 মাস হইব। 5-6 মাস হয়েছে, 1 বছর যাও, এর বাদে বুঝিলি বা কি জিনিস বিয়া করছেন ভাই। ও জিনিসটা আমার বোনের জীবন তছনছ করে দিচ্ছে, লগে আমার বোনের দামার জীবনও তছনছ করছে। আর তোমার লগে বইনে কিতা আপনারটাও কম করছে নি? তোমার বইনে কিতা কম করছে নি? তোমার বইনে আমার জীবনটা একবার তেজ পাতা বানাই লিছে, কম করছে না তোমার বইনে? আর না বাপ দৌড়ায় না নি? কিন্তু কিতা মাত্তায় খার লগে মাত্তায় চলো 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 আব্বা চলো, চলো লাভ নাই, ঠিক বেকার সময় নষ্ট। রে তোমার লিয়া মানে বারণিটাও একটা ঝামেলা, বুঝছো? তো বাড়িও তোমার লিয়া না। আমি যতদিন আমি বার হইছি একটা না একটা সমস্যা, একটা না একটা ঝামেলা মুখোমুখি হইছি। তো বাড়িও তোমার না, বিয়া বাড়িও- করাটাই আমার মনে ভুল হইছে। আমার বিয়া করাটা ভুল হইছে। বারণ দরকার নাই, গরো বইতে কিও, গরো বইতে তো ভালো তুমি আর মাত মাতিও না, বিয়াতি বেটিরে বিয়া করাটাই আমার কত সময় লাগে দরজা ইয়াল্লা আপনি নি রাতে 11টা বাজে গেছে, আইলা কেন আপনি? তাকে গেলেন আপনি আপনার ফতম্বুর কাছে? যে কষ্ট করি আইছেন না, নিম জানরে বান্ধি আইছেন, জানে কয় না আইতে হইদি। এটা কিতাত মা কিতা মা? বড় আইয়া হামাইতে না হামাইতে বালা মন্দ জিগাইতে কিতা কিতা বালা বন্ধু জিগাও, তুমি তো অত বিল বালা তো আসলা। এখন না তোমার কপালে বুড়াইও না আইছো, এখন কেট 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 শুনবাই। আমি কিতা বুঝি না নি। না রে আর পারছি না, আর জানে সহ্য না। গড় থাকি বাড়িবার সময় দরবার, গড় হামাইবার সময় দরবার। জানে খর কিতা জানে কর?
মারিতা হে মারি রাখা সমস্যা নাই মারুকা যত খুশি গাইলিতা বকিতা খরুকা কোনো কিচ্ছু মাতিতাম না কারণ আপনি তো আমার তো কপাল বালা যে আপনি আমার এই সংসার রাখছো এলে কোন দিন আপনি আমার লাত মারি ফেলাই দিলেন ঠিক না নি শালা তোমার সমস্যাটা কোন জায়গাতে হ্যাঁ তোমার সমস্যাটা কিটা আমার কইবাইনি মানে কোন জিনিস লই তুমি ইতা করো আমার কাছে কিছু সাবার আছে আমার সমস্যাটা কিটা তোমার সমস্যা কিটা এইখানে আমারে হো আমি তোমার কোনো দিক দিয়া কোনো কিছু অপূর্ণ রাখলাম হ্যাঁ জামাই হিসাবে সেবা যত তুমি কিটা কম পাইরাইনি কোন পাইলে তোমার অসুখী রাখছি ইস হায় রে জীবন এই জীবন নিয়ে কিতা লাগে দুনিয়া দেখলাম মাঝে মাঝে নানি নিজেরে বড় দুঃখী মনে হয় আমার মতো দুঃখী বেটাইন এই পৃথিবীর মাঝার একটাও নাই ওই ওই আর আমার মনে হয় কিতা জানো নি আমার মতো সফল ফুরা বেটি নানি মহিলা হি জগত আর কেউ নাই যে জামাইয়ে তার দুঃখ বুঝে না দুঃখ দরদ বুঝে না ফলে ভোটটাই যায় এর থেকে দুঃখী আসবো এই কোন পাগলের ফাল্লা চললাম আমি হ্যাঁ হাফ মেন্টালে এমন অবস্থা লাগাইছে আমারে ফুল মেনটেন করিয়া চাই দিব শুনো নিজরে যদি অসুস্থ মনে করো তাহলে ডাক্তার দেখাও অন্য মানুষের জীবনের শান্তি নষ্ট করিও না শান্তি আমি নষ্ট করলাম শান্তি তো নষ্ট করলে তোমার প্রথম বউয়ে তাইরে আমি দেখা দিম আর কিতা হইলে আমার মাথার সমস্যা হ্যাঁ আমার ডাক্তার দেখাই তাই আমার মাথার সমস্যা না তুমি ঠিক হয়ে যাও দেখাই না শাইলাও ঠিক তুমি আসলে একটা পাগল আর পাগলের লগে তাকি তাকি আমি নিজে আমার সুখ নষ্ট করলাম শান্তি নষ্ট করলাম সময় নষ্ট করলাম আমি পাগল হ্যাঁ তোমার কি আমার পাগল মনে হয় হ্যাঁ আমি পাগল ওখানে কইতে চাইরাই আরে অতিরিক্ত করিও না অতিরিক্ত করিও না ওই ওই আমি তো অতিরিক্ত করমু আসল কথা কি তো জানি মন তো তুমি বাড়া তুই আইছো আর এখান তো খালি দেহ আনতা লই আইছো দেখো দি আমি কিতা করতাম হ্যাঁ মন দিলাই নাতে আমার মনের বুঝছনি এখন বামাপ দিয়ে তোমার একটা সর যদি খেস্তাম ওই ওই ওখানে তো বাকি আছে মারো মারো সর মারো ওয়াও কিতা হইছে এই চিল্লা চিল্লা করে কিতা লাগি মাই ঘুমাইছিলাম ঘুমাই একটু ঘুম কাটা লাগছিল খালি তোমরা চিল্লানি উঠে উঠে যাও ওই ওই খালি আমার চিল্লানি শুনবা আপনার ফয়াজে কিতা করা ইকান আপনি দেখতা না তুমি আর কিতা বুঝতে আর কিতা শুনতে এরকম কাহিনী সব সময় ও পুরানটাও চলে ও বাড়িবার সময় দরবার হামাইবার সময় দরবার যদি ঘুমো থাকি ঘুম থাকি টানিয়া তুলিয়া দরবার বাথরুমও হামাইয়া দিয়ে একটু সময় লাগি যায় খেনে লাগলো এটা লাগি দরবার মোবাইল যদি একটু দেখিলে তে কার লগে মাতিলে এটা লইয়া দরবার মানে দরবার আর দরবার আর দরবার দরবারের কোনো শেষ নাই কিতা লইয়া কোন সময় দরবার করাম নিজেও জানি না ঘুমাই কিতা বেটি তুমি নিজে একজন পাগল ওখান সাইডানি আমার ফুয়া গুতারে পাগল বানাইতা হে এটা কিতা শুরু করছো আমরা কিন্তু করতেই পারে দিতাম কিন্তু আপনার আমি পাগল আর আপনার ফুয়ারে পাগল বানাইলি না তুমি সুস্থ হইলে জামাই লোকে এই ব্যবহার করলা এনে ওই ওই আর আপনার ফুয়া যে আমারে মানসিক টর্চার করি আমারে পাগল বানাইছো নিকান আপনি দেখই না নাই তিলে তিলে খালি তাই না মানে মালটা খান্দাত রেখে যত্ন কইরা তিলে তিলে মারেও বেটা ও সোনার মাই গো তোমারে নিয়ে আমার ফুয়া মানসিক টর্চার করে না তুমি আমার ফুয়ারে মানসিক টর্চার করায় আমি কিতা করছি আম্মা হে তানোর জেবলা তানোর আগর বোর প্রতি অত মায়া অত দরদ তাই না আমার রাখছুন কিতা লাগে আমার সারি দিন না খানে শুনছো নি আম্মা শুনছো কিতা করে হো ঘুরে ফিরে আগর গান ও এক গান এগুলো মাথার মাঝে সেই বই গেছে আগরবো 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 আর কোনো গান নাই পেশাটি নিজেরা কিতা যে মনে করে আমি ওটাও বুঝি না বুঝতে না খানে বেটা এই বেটি এর যতদিন তোর লগে তা কতদিন ইলা অশান্তি করবো অশান্তি শেষ সীমানা ছাড়াই লিব বুঝছস নি কিতা কইছি আমার কথা মনে কোনো সময় আছে আমি যে বুঝি দিছি ওখান খাবো লাগা নাইলে তুই হারা জীবন দুঃখে দুঃখে মরবে কোনো করলি কি না পাইতে না কইয়া দিলাম তোমার মা তোমার কিতা কুসালা দিছুন গোবরাই না করে তুলি তাই কুশলা নাই জানান হইয়া গেছেন মুরব্বিয়া বুঝিয়া হইয়া গেছেন বুঝছো নি তুমি তো বুঝাই না ওই ওই আমি বুঝলাম না আমি তো পাগল তোমার মায়া কইলা এখন তুমিও কইবা আমার তুমি তো কইরায়ও বাড়ি তাওয়াটা ভরে গেছে বুঝে দিছি যা করার আমার ভালো লাগবে কই যাইতা তুমি যে সবাই যাই তুমি কই যাও তোমার লগে ই কোনা যাব আমার তুমি যাবাই যে এবার বাবাই যে মুফর দিয়া রাখা লাগবো নিলে তো যাবাই কই নিমু বুঝলাম তো এবার কোন ভাই তোমার লগে কিচ্ছু করার নাই আটক আমি হনো বইতাম আজকে সারাটাই আমিও বই থাকলাম রান্না বাড়া খুন্তা করা লাগতো না তোমার মায়া করবা এই কিতা ব্যাপার তুমি কেন মুখ কালা করে উবাইছো কেন গরর ভিতরে রান্না বান্না কোনটা করছো না কিতা বিষয় হ্যাঁ খেয়াল কিতা তোমার খেয়াল আমার তো খেয়াল কোনটা না তুমি যেটা খেয়াল চাইলে কিতা না মানে কিতা চাইরা তুমি হ্যাঁ রুম টুম পর্যন্ত মানে গুছাইল নাই ই সানামাতা কিতা লাগি আস্তারা দিন তুমি কিতা করাই কিতা চাইরা তুমি তুমি যেটা চাইলে ওটা তো হবে তর্ক করিও না তোমার খেয়াল কিতা তর্ক করা এখানে তুমি আমার খেয়াল কিতা
তোমার খেয়াল যে পাল্লা নাই, কিন্তু আমি খুব ভালো করে বুঝলাম। আমার খেয়াল তো চিন্তা করা আমার কথা খেয়াল না। বালা নাই মানে? ও আচ্ছা আচ্ছা বুঝছি, আগর জামাইয়ের কথা মনে হয়ে গেছে নানি, এর লাগেনি মন খারাপ। মনে কি তা হন না নে, আর তো সহ্য করতে পারলাম না। কোথার লগে লগে কথা আমার বারবার খালি কই, আমার আগর জামাইয়ের কথা মনে হয়, আমার আগর জামাইয়ের কথা মনে হয়। উঠতে বইতে খাইতে আমার একই কুটা দেওয়া হয়, একই মাত কথা হয়। এই কথা কিতা সারা তোমার মুখে দিয়ে কোনো বালা কথা হয় না? হ্যাঁ, তোমার মতো বেটার কাছে বিয়া বইয়া আমি ভুল করছি। তোমার অত বড় সাহস, তুমি আঙ্গুল তুলাম আমার মাতো? হ্যাঁ, ভুল তো আমি করছি। আমি আমার মতো আবিয়াতি একটা ফুয়ায় নানি, তোমার মতো বিয়াতি বেটিরে যে বিয়া করছি নানি, ওখানে তোমার লাখ। আহা হা 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 হা। চুপ। সবচেয়ে বড় ভুল তো আমি করছি। তোমার যদি ওলাখান শৈল দাগ লাগাই তাতো না, তাহলে তুমি কথায় কথায় আমার এই কথা কইতে পারলাই না। তুমি তো আবিয়াতি ভুয়ার লাগে তোমার বাপ বাড়ি গেছে। এরে অতদিন তো তুমি চুপ আসলাই, আজকে দেখি তুমি আমার মুখে মুখে তর্ক করো। আমার গরো ভাত খাওয়ার কি তা খেয়াল নাইনি তোমার? না, খেয়াল নাই। আমি চাইলেও তো তোমার ঘরে ভাত খাইতে পারতাম না, কারণ তুমি যেটা শুরু করছো। আমি তো তোমার ভাগ্যবালা, আমি তো খাইলিরাম। আমার জায়গা তো অন্য কোনো বেটি হইলে রানি জীবনে তোমার ঘরে ভাত খাইতে পারলো না। এরে তুমি কিতা কই দিছে রে আমারে? কিতা হইতাম সেইরাম মানে? আমি তো এবার সুজা কথা হই না, আমি তো কোনো বেহাতেরা কোনো কথা হইয়ান না। হ্যাঁ, উঠতে বইতে তুমি আমার একই কথা বার্তা খেনে কিতা লাগি? আগর জামাই লইয়া, আমার আগর জামাই লইয়া মাত মাত্রায় কিতা লাগি? ও আচ্ছা, এখন আমি বুঝছি। কারণ সেদিন তো রাস্তার দেখোই গেছিল সাবেক জামাই, চৌকে চৌকে বাক্কা সময় আই কন্ট্রাক্ট আছিল। চোখ কিন্তু হরাইতে পারছো না। আমি তোমার ডাকছি দেখিয়া তুমি আমার বাড়িতে ফিরিয়া দিয়েছো, মানে তোমার ঘুম ভাঙছে, ও মাত্র তুমি ঘুম থেকে উঠছো, ঠিক না? নি আগের জামাইদের দিকে একটু প্রেম জাগছে, একটু আবেগ জাগছে নানি। এখন আসলে তুমি কিতা করতেছে এটা, কিতা হইতেছে এটা আমার ক্লিয়ারলি হোক। আমি কিতা কইরাম তুমি বুঝরাই না। আমি চাইলেও না আমি তোমার ভাত খাইতে পারতাম না। এখন তুমি খো, তুমি আমার ডিভোর্স দিবা না আমি তোমার ডিভোর্স দিতাম, কোনটা? কিতা তোমার সাহস দিকে নানি, আমি অবাক হইলাম বুঝছো নি? তোমার এত বড় সাহস, তুমি আমারে কইরা আমি তোমার যদি তালাক না দিই, তুমি আমার তালাক দিলেই ভাই। ইয়া মালিক, আচ্ছা আমি এখন বুঝছি। তুমি আমারে তালাক দিয়া নানি তোমার আগর জামাইয়ের কাছে যেতে হয় নানি, ওগুলোকে গিয়া সংসার করতে হয়। আমার কাছে এখন ভালো লাগে না, এই মন বন না নাকিতা, না আবেগে খুব বেশি আপ্লিত হয়ে গেছো তুমি নাকিতা? তোমার মানে আমি কিচ্ছু বুঝলাম না। তুমি কোথায় কোথায় আমার হিজামাইন না মানো কিতা লাগি? আমি কিতা একটা বিয়া বই একটা সবচেয়ে পাপ করে লইছি না কিতা? হ্যাঁ, দুনিয়ার মাঝে কিতা আর কোনো বেটিতে বিয়া শাদি বল না? বিয়া হইয়া সারাসারি হইয়া মতে আরেকজনের লগে বিয়া বল না? হেরা কিতা তোমার লাহান দনিকল খাজ্জা করেনি? আর কথা লগে লগে বউ লগে লাগিয়া লাগিতা আগর কথার মাত তুলেনি। তোমার কপাল নানি খুব বালা দেখিয়া আমার মতো একটা ফুয়া পাইছো তোমার কপাল। ছি! আমার আমার মতো কপাল- আবিয়াতি একটা ফুয়া পাইছো তোমার। ওরে আমার আবিয়াতি রে, ছি! গিন্না লাগে তোমার মুখ দেখতে আমার, বুঝছো নি? গিন্না লাগে। নিজের যে কিতাব মনে করে তুমি যা বুঝার বুঝছো, তোমার লগে দরবার করিয়া নেই। আমি চাই না যে নিজেরও ছুটো করতাম, আমি নিজে বহুত ছোট হয়ে গেছি, আর ছোট করার দরকার নাই। আমি তোমার ডিভোর্স দিব, বুঝছো? কিতা সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা বল আমার বেটা বালা আসনি, আমার শাইলা কিতা করে রবা? বালা আছেন? এটা হয়েছে বুঝলে মাত্রা খালি তার কিলা মারতাম ভাই সাহেব। আব্বা, আপনার ফুড়ি বালা আছেন, ওইলে আমি বালা নাই, আমি অসুস্থ হয়েছিলাম আস্তে আস্তে। কেন বাবা ইলাম তুমি? আপনার আর কতবার হইতাম, আপনার কাছে আমি বারবার যাইলাম একটা কথার লাগি, এই একটা জিনিসও লাগি। আপনারা তো পাত্তা দিলা না, আপনারা আমার উপরে ফালাইয়া দিলেইরা। আর আমি যে কি কষ্টে আছি আমি এটা কেউ বুঝাইতাম পারলাম না। এই একটা মানুষে আমার গুম নির্দা খানি সব একবারে নষ্ট করে ফেলাইছে। অনুকা আপনার ফুড়ি পাগল, আপনার চিকিৎসা করো কানিয়া। আমি তো ডাক্তারের কাছে লইয়া দিতাম পারলাম না। আমি ডাক্তারের কাছে কইলে আরও তিন হাত লম্বা বক্তব্য তুটে, আমার বলে আরও খিতাখিতি এইছে, আরও নানান আবি দাবি মাত। আপনারা একবার একটা বার আউকা আমার বাড়িতে আইয়া ডাক্তারও নেওয়ার চিন্তা করুকা। ভাই সাহেব একাতে তালি বাজে না। আপনি তো দেখা হইল খালি আমার বইনের দোষ, ফোন দিয়াও কইন আমার বইনের দোষ। আপনি তো খালি আমার বইনের দোষও দেখেন। আমার বইনে কিতা ভাই সাহেব খালি দোষও করেনি, কোনো গুণর কাম করে না নি। ভাই সাহেব আপনি কিতা বুঝাইতে চাইরা? এক হাতে তালি বাজে না মানি? আপনি কইরানি আমি অথবা আমার মার দোষ আছে, আপনার কথা আমি মানলাম। আপনি আউকা, আপনার তো আমি বারবার আমন্ত্রণ জানাইলাম, আপনার বাড়ির ফোন তো আপনারা গিয়া কইয়া আইলাম। আপনি আউকা, আপনি বউকা। বইয়া যদি আমার আর আমার মার দোষ থাকে তাইলে এখানেও বার হয়ে দোকা, আমরা দোষ মানিয়া নিমু। আর আপনার বোনের যদি দোষ থাকে তাইলে আপনার বোনটাও আপনি বুঝাউকা, শাস্তি দৌকা। আপনারা কিচ্ছু করা না। আর আপনার বোনের অত্যাচার দিন দিন খালি আমরা উপরে বাড়ের। বাবা দামান অত শান্তি হয় নেবা? বুঝলাম আগে তুমি বিয়াখান হসলাই, হীন শান্তি আছিল, তুমি তো এই বেটি দিলাইছো, তো এখন এখানে অশান্তি অশান্তি হইতো বা কব চাই? আব্বা ভাই সাহেব মনে হয় হি বল লোক ছাড়তে পারা না। ভাই সাহেব
ও আপনি কোন মাত মাতলা হ্যাঁ এখান তো আপনি মানে আপনার বোনের মাত মাতিলা আপনার কথাটা উর্ধ করুকা আপনার ও কথা লইয়া আপনার বইনে আমার লগে ডেইলি মার করে তো আপনারাই কে দিলে আপনার বোন দিয়ে আমি আপনার বোনের জ্বালায় দ্বিতীয় বিয়া করতাম আবার আপনার বোনের জ্বালায়ও আমি ছাড়ছি এরপরও আমার শান্তি নেই আর আপনি ওখানে আঙ্গুল দিরা তো ওই আপনারা কিছু আছে আমরা কিতা আছে না না আপনারা আছে তো নাইলে আপনি এই কথা কিলা কইলা আপনি ওখানে উর্ধ করুকা আমরা খেনে যাইতাম আমার বইন হিকান হিকানি দোয়াত তাইলে আপনার বইনে এই অশান্তিটা খেনে করে আপনারা একটা দিন গিয়ে জিকাইছুন খেনে করে পাইছা ওখানে আমরা কিতা কইতাম কইছে এটা কোন ধরনের মাত আপনারা তার গার্জিয়ান নাইনি তো গার্জিয়ান হইলাম করি আপনি মাথা ঘুরান আমরা যত গার্জেন হই কিন্তু ফুড়ি তো বিয়া দিছি বা তুমি বুঝতে পারবা খালি যে আমার ফুড়ি দুশো আমার ফুড়ি দুষ আমার ফুড়ি দুষ দুষটা কিতা এমন দুষ তুই বাবাজি হনুকা বেয়াদবি নিবা না আপনারা আমার কাছে লাগে বুড়া ডিম এটা মারি ফালাই দিছুন আর কোন খোঁজ খবর লইরা না নাইলে আমি অতদিন ধরে আপনারা বাড়িতে যাইরাম আপনারা কইরাম আপনারা একটু গুরুত্ব দিরানি আমারে ভাইজা আপনি কথা কথা ঠিক করে খোকা বুলা ডিমে আমরা কিতা লাই লাইতাম আপনার উপরে আপনারা কথা বার্তায় তো ওলা বুঝা যার ভাই এখানে আপনি কিতা খুঁজখবর লইয়া বিয়া করছেন জানি খোঁজ খবর লইয়া বিয়া করতাম কিন্তু এখন তো আপনারা খোঁজ খবর ছাড়ি দিছুন আমরা বালা খুঁজব আমরা কিতা খুঁজখবর ছাড়িলাম ভাইজা পঞ্চায়েত আপনার লগে আমি তর্ক করতাম চাইরাম না এমনিও গরর যন্ত্রণা ভাল লাগে না আপনারা লগে আরো নতুন করে বেজাল বাড়াইতাম চাইরাম না আমি চাইলাম জিনিসটার সমাধান হইতো আপনারা আউকা আইয়া যদি আমার দোষ থাকে আমার মার দোষ থাকে আলাদা করে হৌকা আমরা আজ জোর করে মাপ চাইমু আর যদি আপনার বোনের দোষ থাকে ওটাও আপনারা বিবেচনা করিয়া একটা ফয়সালা করিয়া দিয়ে দোষ না ভাইজা আপনারা নিশ্চয় তাইরে খুঁচাইরা এলাই তো তাইটা করে নাইলে আমি আপনারা ফেরত হনুকা বাইরে বিচ্ছে জলের যন্ত্রণা সহ্য করতে পারলাম না আর সম্বন্ধিক মন্দিক আর মানতাম নাই আপনারা তো সবটা জানি শুনি আপনার বোনের দোষ ডাকতা চাইরা আর নাইলে আপনারা খেলে যাইতা চাইরা না হ্যাঁ না যাওয়ার কারণটা কিতা বাবা দামান বেটা গরম মাথা আনি কোনো জিনিস সমাধান হয় না কিছু ম্যানেজ করবে বাবা তুমি ভাইসা আমার বইনের লাগে সম্পর্ক করে আপনি বিয়া করছেন বিয়া যে সময় করেন নিশ্চয় আমরা কইসলানি দেখো কা ভাইসা সব সংসারও টুকটাক লাগে আপনি কিছু ম্যানেজ করে চলুকা কিতা ম্যানেজ করে চলতাম আপনারা এখন পর্যন্ত আমার কইরা ম্যানেজ করে চলার কথা তার মানে আপনারা এগুর দোষ স্বীকার করা না সমস্যা নাই আমারও জানে যত সময় যাবো অত সময় ম্যানেজ করে চলবো আর যখন যারা জানতো না গার ধাক্কা দিয়া করার বারে বার করে দিব না রে বাদা ইলাম ঠিক আছে আমরা পুলিশে বুঝাই বুঝাই দেখি করি এখন কিতা করে বুঝতে দাও আমরা রে বাবা ও একটা কথা আমি বারবার কইরাম আপনারা একটু বুঝাওকা আউকা একটা ডাক্তার দেখাওকা আমার মনর তার মাথার সমস্যা আছে আপনারা যদি তাহলে একটা ডাক্তারের কাছে লইয়া যান তাইলে বুঝবা যে আসল ঘটনাটা কিতা আমি যদি ডাক্তারের কথা কই তাহলে আমার তো আরো কইলাম তো আর নানানটা মাতিয়া হ্যাঁ আমি পাগল নি আমি ওতা নি আরো আমার যত দুনিয়ার বদনাম আছে সব সামনে আইব যে আমি বলে মারার লাগি নিরাম কি ওতার লাগি নিরাম কি ওতার লাগি নিরাম কি বাবা আর আপনারা যেটা করার তাড়াতাড়ি করুকা আইল বাঙ্গে ফানি হামাই গেলে পরে আমার দোষ দিন না যান মানুষের মাথা গরম হয়ে গেলে মানুষ কোন সময় কিতা করে মানুষ কইতে পারে না আব্বা তোমার ফুড়ি আসলেও পাগল ভাইসা গিয়া বুল এখান করে লিছন বিয়া এখান করে লিছন হি বেটি তো সারি লিছন হি বেটির মাত মাতি এখন বাইসের লগে দরবার করা দরকার আছে কিন্তু আসলেও পাগল আব্বা যেটা করার তাড়াতাড়ি করুকা পয়সা আরে বাবা তুমি যাও আমরা দেখান গেলাম আচ্ছা চলি আসসালামু আলাইকুম আইও সাহেলা আসলে পাগল ও ভাই খবর কিতা খবর তো আছে ভাবি হইলে তো আবার বাইর লগে বেজাল করবা ইয়াল্লা রে বাবা এমনও আমি জ্বালার মাঝে আছি অশান্তির মাঝে সে এমনও আমার ঘরের মাঝে বেজাল আর নতুন করে বেজাল কি তৈতো তোমারে যে খবরের লাগে আমি ফাটাইছি খবর লইতাই লইছুনি কিতা দেখলাই তো তো আছিল তো ভাবি এটা কইয়া কিতা করতাম কইয়া কিতা করতাই মানে আচ্ছা ভাই তুমি আমার কাছে লুকাইরা এখানে বুঝলাম না হ্যাঁ তোমারে আমি কইছি আমার জামাইয়ের বিষয়ে যে কোনো খবর তুমি যেটা দেখবাই না দেখবাই আমার অকলতা ওইয়া কইবাই তুমি লুকাইরা কিতা লাগে তোমার কিতা আমি টাকা পয়সা দেই নানি না দেও টাকা পয়সা তো দেও তো ভাবি আকেলালি ভাইয়ের আগের বল লগে যোগাযোগ আছে জানতাম তো আমি জানতাম মাইলেন ওরা গোপনে আমার আড়ালেও প্রথম বউর লগে নানি সম্পর্ক রাখছে যোগাযোগ রাখছে কিন্তু আমি জানতাম তার চলাফেরা তো আমি বুঝিলাই আমি সকলটা অনেক হাত থেকেও বুঝছি শিওর এইবার লাগে নানি তোমার লাগাইছিলাম তার করে দিয়া আচ্ছা প্রথম বউর লগে যোগাযোগ রাখছো কি বানাইছে তান দেখ দিক লাগাইলি তোমার ভাবি একটা কথা কই আমার কথা আকেলালি ভাই কইও না বা ইয়াল্লা ভাই মাইর দর করব এটা কি দেখো তোমার কথা আমি কেন কইতাম আজ পর্যন্ত তুমি আমার কত খবর নিয়ে দিছো আমি কোনোদিন কেউরে কইছি না কইছই না তো টাকা রাখো আর খবর আনিয়া দিবাই বুঝছো নি চাওবিতে আমি এখন যাই কি আকেলালি ভাই বা সাচ্চে দেখলে আমার আরো গাল দিব কিতা গালিবা গাইলিবার খাম কলে তো গাইলেই মু তুই না কিতা রে হি
তুই না কিতা লাগে আইছস তোরে নো আমি আমার ফুয়া কইলাম যে আমরা বাড়ির আশেপাশে গুড়গুড় করতে না এখন তুই রাইত খাল বৌমারে ঘর থেকে বারে বাখরিয়া কিতা এমন জরুরি মাতলাম কোনটা বুঝলাম না মাইগো আমার কোনো দোষ না আমার কোনো দোষ না আল্লাহ মুখ ভাবি আমারে ফোন দিছনের লাগে আমি আইছি ওই তুমি ফোন দিলে এখানে আম্মা আমার একটা দরকার আছে এটা লাগে আনাইছি কিতা গো এমন তোমার দরকার যে বারা মানুষ আনিয়া ডাকিয়া টেকা দিলে আনবার লাগিয়া আমার ফুয়ারে জানাইতে পারে না আম্মা থাইনরে কইতাম আর কইলো তো কালি কোনটা পরে আনিয়া দিমু না এটা করিয়া তাইন বুলি যাই কিতা? তো আইসক্রিম আনাইরা সেনে আইসক্রিম নকো বড় একটা বক্স ফ্রিজের মাঝে রাখা আমি দেখলাম হিতা না তো আম্মা তে? কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্ক তো 2 লিটার আছে ফ্রিজে তুমি দেখছো নানি ইয়াল্লা আম্মা আমি খেয়াল করছি না সেটা তুমি কি ফ্রিজে করছ না আসেনি। ফ্রিজে তো তুমি সব সময় লাসারা খরাই বেটি তো তুমি ফ্রিজে দেখতাই না কি তাহলে কত বড় বোতল তোমার চকুত লাগছে নানি সব পড়ছে না ইয়াল্লা খামোকার রে বাই তোমারও কষ্ট দেয়া ইয়া আনলাম যখন টেহা গুণ নাও তার কাছটা কি আর এরা মানুষের খালি টাকা পয়সা দেওয়ার তা কেউ না বুঝছো নি তুই হিসাব করে চলিও আখরে সিরিয়াস কিতা লাগি টাকা গুণ দে বেটিরা তো আচ্ছা আম্মা বুঝছি গো মাই টাকা তো দিমু আচ্ছা আম্মা টেকা যখন দিলাইছেন যে তা হোক নগি গরিব মানুষ বুঝুন না কেন খাইব না এই কিতা গো বুঝলাম না কোনটা কিতা ইশারা আশারা করলাই আমার সামনে আমি বুঝলাম না নি কোনটা কিতা মনে করছো তোমার আমি প্রায় সময় দেখি তুমি জানলার খান্দা তাইয়া ও ফুয়া করে আনিয়া গুসুর করো আনাইলে গেইটের সামনে করো এখন তুমি রাইত খাল যে এই যে রাইত খাল তুমি গেইটের বাড়া আইয়া ফুয়ার লগে মাত্রায় বাড়া যদি কোনো মানুষে দেখে তে ইজ্জত খার দেইব তুমি তো আমার ফুয়ারে সাথে আমার সাথে তখন মান ইজ্জত না রানি শুরু করে দিই ইয়াল্লা আম্মা আপনি আমার সন্দেহ করানি আপনি যদি আমার সন্দেহ করেন হে তে এলাকার মানুষ আমার আর কিতাও বালাও মনে তো তুমি বাড়া আইয়া দিলা মাত্রতে যে সাই তেমন সন্দেহ করো গো মাই আমি সন্দেহ করা লাগতো না বুঝছো নি আমি কেন ভাইয়া খারাপ কিছু মারছি না যাতে আমার চেয়ে বালাও মারছি ওই গো মাই তুমি যেটা মারছো বালাও মারছো শুনো আমার যে বয়স হইছে বুড়ো হইছে এমনি চুল ফাকছে না গো মাই বয়সও চুল ফাকছে বুঝছো নি তুমি এর এখানে আনিয়া টেকা দেও ওখানে তার লগে গুসুর ফুসুর করে তো আমি সবটা বুঝি হে খবর বৌরা এর গোষ্ঠী সারা হইছে গে সুতিয়া মাইল্লা গাউরা এ তোমার কাছে ইয়া হাসায় মিশাই আমার ফুয়ার নামে বদনাম করে আর তুমি আমার ফুয়া ইয়ালে গরগে মাইর করো আমি মনে হচ্ছে বুঝি না নি কোনটা আম্মা আপনি তো আস্তে একটা বেজালি হ্যাঁ আপনি ফুয়ার বললোকে ফাওয়ার মাঝে ফাওয়া দিয়া খাইছাইরা ঝগড়া করতা আমি আপনার সমস্যা কিটা আপনি চাইনা না আপনার ফুয়ার সংসার আমি করতাম যদি না ভালো লাগে না নি আমার মা বাবা নি আমার তারা এত তুলিয়া দিলা কইলা আমার মা বাবা তো তোমার সান না গো মাই তারা তো কোনো পাত্তাও দেয় না কোনটা ইলা ওইটা লাগে আপনি আমার না নি আমার দুষ্টু কায় বেড়াইতা নি সি আম্মা এটা আপনি কিটা হলো হে আর ফুয়ালি আমার নামে বদনাম তুললিরা মাই গো মাই মাতে বুঝা যায় তাই দুধের দোয়া তুলসী পাতা কোনটা ছিলন না আমি খালি হরি বদনামি হরি তো সবটা তো দুষ্ট থাকে হরিণ তোর আর কিতা তুমি যে কিতা খরাই গো মাই না খরাই গান তো আমি জানি আর আমার ফুয়া জানে এসা তো বারা কেউ কইতে পারতো না তোমার যে চরিত্র কিলা খান মাতলেও তো কইবা মাতিলাই কিতা বেটি চাইলা তা কিতা শুনি খালি তোর বিচার করতামটা কিতা খসাই আব্বা আমার নামে তোমার তানোটেন বিচার খেয়ে দিলা আর কে দিত বাইসা কে দিছই তুই আরতে বইতে বাইসা বাড়িয়া যাইতে গরো আইতে দরবার করস কেনে তুই তো পাগল হয়ে গেছ আমি পাগল হয়ে গেছি ও। ও ঠান্ডার ওখানে কইছুনি যে আমি পাগল হয়ে গেছি আমি কেন পাগল হইতাম পাগল তো বানাইটা তারা আমারে তে তুই ইটা করস কেনে খালি ইটা নাই তো তোর নামে আরো অভিযোগ আছে বাইসা আরো অভিযোগ দিছই কিতা অভিযোগ দিছ কিতা অভিযোগ দিছই বাইসা বর ফোন আইলে তুই বলে দৌড়িয়ে যাস কি গিয়া ফোন ধরিলাস এর মাঝে বাইসা বাড়িয়া গেলে কস্তান যাই গিয়া আগর বললকে দেখা করাত কেনে বে ইটা করস কেনে বাই সাহেব এটা মাথা তুমি হামাইরা এটা লাগে আমার জামাই আমি বুঝবো আমি কইলাম আপনার অনুকা আব্বা আমি তো আপনার কাছে বারবার গেছি যে আমার একটা সমাধান করে দেবো আপনার কাছে বারবার গেছি আপনারা পাত্তা দিচ্ছেন না আপনার তো নিজের চোখে দেখা আপনার ফুটির ব্যবহার মানে মাত কথা তো দেখা অনুকা কাহিনী আমার অফিস থেকে যদি কেউ ফোন আয় টাইমকে দৌড়িয়া রিসিভ করে বই থাকা তারা হেলো আমি কিতা করতাম আমি চাকরি করতাম না বাদ দিয়ে দিতাম এরপরে বাথরুমও গেলাম বাথরুমও দিয়ে একটু দেরি হয়ে যায় তো বাথরুমও খেয়ে দেরি হইল এগুলো কৈফত দেওয়া লাগে এটা কোন ধরনের জানা আপনারা হোক চাই এর মাঝে ভাত খাওয়ার বইয়া যদি বেটা মানুষ অনেক সময় অনেক ধরনের চিন্তা আইলে লাই খাইলে তো লাই খাওয়ার সময় অন্য বলে কোন বউ চিন্তা করলাম অন্য কোন ফুড়ির চিন্তা আইলে কত ধরনের কত কিছু এর মাঝে তো আমি নতুন কোনো কাপড় চোপড় কিনতেও পারি না আপনি কে দেখো আমার আলমারি কত আলাদা কাপড় কিন্তু আমি ওটা পিন্ধি এখানে পিন্ধি যাবেন নি একমাত্র আপনার ফুড়ি যন্ত্রণায় কি তো হইলো বিয়াই আপনি মাতুন না কি তার লাগি আপনি এটা সুস্থার তাহলে তো হইতো না আপনার পুরে যা একটা অবস্থা শুরু করছে আমি তো আমার কত পুরো পাগল হয়ে গেছি আমি আলাদা পাগল হয়ে গেছি আমার মাথায় এটা কোনটা জানেন না বুঝছেন আপনি একটা সিদ্ধান্ত লোক আর কিতা মারতাম আমার মাথায় খাম হয় না আব্বা কিতা কইতা অনুকা যদি আপনার মাথায় কিছু না থাকে আপনার মাথায় খাম না বলে তাইলে মাত কোনো থাকুক আর সবচেয়ে বড় হয়েছে আপনি আইসুন আপনি যেহেতু আইসুন আপনার ফুড়িতে আপনার লইয়া দেবো আমরা পরবর্তীতে বইয়া কোন সিদ্ধান্ত নিব আপনারা পরে জানাইব আপাতত আমরা উদ্ধার করুক আমরা বহুত বড় বিপদ আছে আপনার ফুলে লইয়া এটা কইয়া মাতি না আপনি করে এক সেকেন্ড লাগি শান্তিতে আমরা না বুঝছেন কিতা
আমি বিপদ। এই মুখ বন্ধ কর যাই ভাই সাহেব আপনি কিতা কইলা আর মা ওই যে কিতা কইলা নিতাম কি মানে কিতা নিতা আগে খানে এখান তুমি বুঝছো না নিবা আমরা যে মা হয় কিতা অত সময় কইলাম তুমি কিতা কোনটাও বুঝছো না নি এটা কি জাত মাত মাতো নিতা আগে মানে নিতা আগে তোমার বোন নিতা আগে তোমরা লগে যাইয়া ই কিতা হন গাই ফুরি দাম কি এখানে নেওয়ালে যাইলাম কিনো তো কিতা লাগে আপনারা ও সাইডও লইতা না হো সাইডও লইতা না আমরা কোম্পাই যেতাম আপনার ফুরির দুস্তুটি কইলাম এখানে আপনারা বুঝলাম না আপনারা মাথা থামান না নেওয়ার লাগে কইলাম তাও নেওয়ার লাগে আইছি নি ওখানে হেই মাত্র এক মাস আপনি মাত্র এক মাস আমরা বুঝলাম না আমি কিন্তু আপনার পাগল ফুরিয়ে আমার গরু রাখিয়া আমিও পাগল হইতাম নি হ্যাঁ অনুকা বাবা আপনার পাগল আপনার গরু নিয়ে বান্ধিয়া হোক আমি আর পারছি না আমার দরজর বাদ ভাঙ্গি গেছে আপনারা লইয়া যাওকা বাদে যা করার ইচ্ছা আমার নামে গরু কাটিয়ে যাওকা কিতা ও তো সুজানি তোমারটা না আমি বিয়া বইছি তোমার সারবার লাগিনি তো কি তার লাগি বিয়া বইছো আমারে পাগল বানাইয়া ফাবনা গারো তো ফাটাইবার লাগিনি ফাগলা গারো তো ফাটাইতাইনি শুনো বই অতদিন যা হইছে যতখান হইছে আমি তোমার কাছে মাফ চাই আমার কোনো অপরাধ থাকলে তুমি আমারে মাফ করে দিও আর তোমার কোনো অপরাধ থাকলে মাফ করেছি তোমার আমি ছাড়ে দিলাম তোমার কাবিন নামা সহ যেটা যেটা লাগে ডিপোজিটটা সহ আমি সব তোমার বাড়ি ফাটাইনি তুমি এই নেওয়া লাগতো না কষ্ট দেওয়ার আমি করবো তোমার কিছু করা লাগতো না আমারও কমাই মাফ করে দিও তুমি পাগল তোমার লগে লগে আমার ফুয়াগুতা পাগল হোক আমি এখান চাই না আম্মা আরে রে গো জানো যে এবলা আমি পাগল তো আমার ডাক্তারের কাছে লইয়া যাইতাই আমার চিকিৎসা করাইতাই ই সারার মাথো কিতার লাগে কৌসান তোমার বউ পাগল হয়ে গেছে দেখা তুমি এখন তোমার বউরে রাস্তাত ফালাই দিতাই না কৌসান আম্মা যেটাও করছি ভুল করছি আর এটা করতাম না কথা দিলাম যাও মনে থাকবো নি কথা কিতা জায়গা থাকবো নি জি- একটু বাদে বলি যাবাই না আম্মা এখানে লাগে তো কইলাম চিকিৎসা করাইবা দেখতে রব তোমার বইনে যেখান কইছে কথা দেন জায়গা থাকে নাইলে কিন্তু তোমার বইনে আমরা আর রাখতাম না কথা জায়গা থাকবো ভাই সাহেব আসলে বাদ দিলাম হ্যাঁ তাই যেহেতু খর ইতার করতো নাই আর যদি ইতা করে তে ভাই সাহেব আমি আপনার লগে আছি আচ্ছা ঠিক আছে ওরে মুত বাদ দিলা বাস উঠো মেহমান আইছেন তারা খাওয়া খালি জানি তো বুঝাও ওই যাও রেডি করো খাবার দাবার তুমি আওতে